ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে প্রাণ গেছে 5 জনের। আহত হয়েছেন অন্তত 30 জন। পুলিশ জানায়, গোপালগঞ্জের মুকসেদপুর থেকে ফরিদপুর যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। বেলা 11:15টার দিকে বাখুন্ডা শরীফ জুট মিলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মারা যায় 4 জন। আহতদের উদ্ধার করে পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মৃত্যু হয় আরও একজনের। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে পিকআপ ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেছে 2 জনের। দর্শক, আরো খবর জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান। হাসান, 5 জন নিহত এবং 30 জনের মতো আহতের খবর আমরা পেয়েছি। আহতদের কি অবস্থা, এখন সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? যেমনটি বলছিলেন যে দুর্ঘটনার ভয়াবহতা এতই প্রচন্ড যে 50 জন যাত্রী নিয়ে মকসুদপুর থেকে ফরিদপুর আসার পথে যে বাসটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে মুহূর্তের মধ্যেই 4 জনের প্রাণ চলে যায় এবং পরে একজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এবং এখানে আমরা হাসপাতালে গিয়ে দেখেছি যে তাদের মধ্যে অনেকেই গুরুতর আহত এবং তাদের অনেকের হাত পা শরীরের বিভিন্ন অংশ কিন্তু ক্ষতবিক্ষত হয়েছে এবং যারা মারা গেছে তাদের আত্মীয়স্বজনরাও আসতে শুরু করেছেন। এবং আমরা এই বাসটির কাছে আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে বাসটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে আছে এবং উদ্ধার কর্মীরা তাদেরকে উদ্ধার করে এখানে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরাও বাহিনী তারা কাজ করেছে এবং যারা আহত আছে তাদের চিকিৎসার জন্য ইতিমধ্যে জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগ থেকে তারা সহযোগিতা করছেন এবং স্থানীয়রাও উদ্ধার কাজে সহযোগিতা করেছেন। এবং যেটি আমরা বাসের একজন যাত্রীর সাথে কথা বলে জানতে পেরেছি, তিনি সুস্থ ছিলেন। তিনি বলেছেন যে বাসটি খুব বেপরোয়া গতিতে যাচ্ছিল এবং বারবার বলার পরও কিন্তু চালককে তারা নিয়ন্ত্রণ করতে পারেননি এবং এই অতিরিক্ত গতির কারণেই যাত্রীরা বলছেন যে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে তারা মনে করছেন। এবং প্রত্যক্ষদর্শী যারা আছেন তারাও কিন্তু বলছেন যে বাসটি অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটছে এবং তারা বলছেন যে এরকম যে মাত্র 1 সপ্তাহ আগে ঈদ এবং সামনে 1 সপ্তাহ পরে যে নববর্ষ, এই মুহূর্তে আনন্দের ঘনঘটার মাঝখানে এরকম একটি ভয়াবহ বিষাদের দুর্ঘটনা কিন্তু আমাদেরকে এই ফরিদপুরের এই অঞ্চলের মানুষের বিষাদের ছায়া নেমে এসেছে এবং তারা বলছেন যে চালকরা সতর্ক গাড়ি চালান। শারিকা হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফরিদপুর থেকে সড়ক দুর্ঘটনা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।